সামনে থেকে মন্দিরের মূল মন্দিরের যে গঠনশৈলীটা দেখলে একদম আপনার পুরীর জগন্নাথ মন্দিরের কথা মনে পড়ে যাবে। এই মন্দিরের সবথেকে সুন্দর যেটা আকর্ষণীয় যে জিনিসটা আমার সবথেকে বেশি ভালো লাগলো, এই দিকটা রয়েছে মন্দির অফিস বা কার্যালয়, আর মন্দিরের চারপাশের পরিবেশটা শুধু একবার আপনি দেখুন কি সুন্দর দেখতে লাগছে। কাজ বানানো চলছে, এগুলো সবই কিন্তু উনি চাকাগুলো বানিয়েছেন। আর রথের আগে আরও দুজন ওনার সাথে যোগ দেবেন, দিয়ে পুরো রথটা কিন্তু বানানো কমপ্লিট হবে। রথের জায়গায় ইংরাজির সাথে সাথে উড়িয়া ভাষায় কিন্তু প্রত্যেকটা মন্দিরের নামগুলো কিন্তু লেখা রয়েছে। মূল মন্দির, আর এই মূল মন্দিরের ঠিক পাশে আরও অনেক ছোট ছোট মন্দির রয়েছে। মন্দিরের পাশে যেমন পুরীতে আমরা দেখি আনন্দবাজার, সেই আনন্দবাজার হল এখানে একটা কিন্তু নবনির্মিত হল হয়েছে। এইখানে মন্দিরে প্রবেশ করব তার আগে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন দুটো সিংহের মূর্তি বসানো রয়েছে। চলুন এবারে আপনাদের মন্দির খোলা বন্ধের সময়সীমাটা একবার বলে দিই। খাস দুর্গাপুরের বুকে এত সুন্দর একটা জগন্নাথ দেবের অপূর্ব মন্দির রয়েছে। আজ আমি সেই মন্দির আপনাদের দর্শন করাবো, দেখবেন আপনাদের বেশ ভালো লাগবে। আর এই মন্দির কোথায় অবস্থিত, কিভাবে খুব সহজে আপনারা আসবেন, খোলা বন্ধের সময়সূচি কি, এই মন্দিরে ভোগ প্রসাদ আপনারা কিভাবে পাবেন, মূল্যই বা কত, থাকছে এই সমস্ত খুঁটিনাটি তথ্য। তো আজকের ভিডিওটা খুব ইনফরমেটিভ হতে চলেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা চ্যানেলে নতুন এসেছেন আমি আমার পরিচয়টা জানিয়ে দিই। আপনারা দেখছেন আমার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভ, আর আমি সুমন সরকার। যারা চ্যানেলে এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ দিতে ভুলবেন না। আমি মন্দির রিলেটেড এই ধরনের ভিডিও সময়ে সময়ে আপনাদের সামনে আনতে থাকব। তাই এই ধরনের ভিডিও দেখতে যদি আপনারা ইন্টারেস্টেড হয়ে থাকেন, আমি বলবো আপনারা আমার চ্যানেল অদ্রিজা এক্সক্লুসিভকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলুন ভিডিওটা একদম শুরু থেকে শুরু করা যায়। হলো মন্দিরের প্রধান প্রবেশপথ। চলুন এটা দিয়ে ভিতরে মন্দির চত্বরটা প্রবেশ করব এবং প্রবেশ করার পরে আমরা আপনাদেরকে পুরো মন্দির চত্বরটা এবারে আপনাদেরকে ঘুরে দেখাবো। প্রবেশপথ ধরে যখন ভিতরে আমি প্রবেশ করছি, ঠিক তার বাঁ দিকে পড়বে শু স্ট্যান্ড, জুতোগুলো আপনারা এখানেই খুলে রাখতে পারবেন। পথের ঠিক ডান দিকে রয়েছে পানীয় জলের বন্দোবস্ত। এখান থেকে আপনারা পানীয় জলও পেয়ে যাবেন, হাত ধোয়ার জলও পেয়ে যাচ্ছেন। ঠিক একদম তার সোজাসুজি এই দিকটাতে রয়েছে মূল মন্দির। এই যে আমার সামনে সোজা এই জায়গাটাতে দেখতে পাচ্ছি মূল মন্দির, একদম পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই কিন্তু তৈরি করা এই মামরা বাজারে অবস্থিত এই জগন্নাথ মন্দির। মূল মন্দির ঠিক তার পাশেই রয়েছে মহালক্ষ্মীর মন্দির। চলুন এখানে দেখুন, এখানে ইংরাজিতেও লেখা রয়েছে, আবার উড়িয়া ভাষাতেও লেখা রয়েছে। চলুন এবারে মহালক্ষ্মী দর্শন করে আসি। মহালক্ষ্মীর দর্শন করছি এই মুহূর্তে আমরা। চলুন এবারে আপনাদের মন্দির খোলা বন্ধের সময়সীমাটা একবার বলে দিই। আপনারা এই মন্দির যদি আসেন তাহলে সকাল 5টা থেকে এই মন্দির খোলা হয়, ভোর 5টা থেকে খোলা হয়, আর এই মন্দির খোলা থেকে দুপুর 12টা পর্যন্ত। তারপরে 12:30টার পর থেকে ভোগ প্রসাদ বিতরণ করা হয়ে থাকে। আর বিকালের দিকে আবার 5টার দিকে খুলে যায়, আর রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে এই মন্দির। আর সন্ধ্যা আরতি সন্ধ্যাবেলায় বেশ অনেক মানুষের ভিড় হয়। সন্ধ্যা আরতি সন্ধ্যা 7টার সময় হয়ে থাকে। এই সময়টাকে খেয়াল রেখে আপনারা এই মন্দির আসতে পারেন। রয়েছি একদম মূল মন্দির চত্বরে। আমার সামনেই দেখতে পাচ্ছেন মূল মন্দির চত্বর। চারিদিকটা বেশ কিন্তু একদম শান্ত স্নিগ্ধ। এখানে দেখতে পাচ্ছি বসার জন্য কিন্তু খুব সুন্দর ব্যবস্থা রয়েছে চারিদিকে একদম। আর গাছে এত সুন্দর গাছগাছালিতে সবুজ গাছ, এদিকে দেখছি যে একটা
অশ্বত্থ গাছ রয়েছে, ওদিকে আরও অনেক রকমের গাছ রয়েছে, চারিদিকে মন্দির রয়েছে। খুব সুন্দর একটা আধ্যাত্মিক পরিবেশ চারিদিকটা একদম। আর নিচে মেঝে দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন টাইলস দিয়ে বাঁধানো, মন আপনাকে একদম এখানে কিন্তু আকর্ষিত করে রাখবে। সামনে থেকে মূল মন্দিরের যে গঠনশৈলীটা দেখলে একদম আপনার পুরীর জগন্নাথ মন্দিরের কথা মনে পড়ে যাবে, আর একদম সেই টানে কিন্তু বারবার ছুটে আসবেন। একদম কি সুন্দর গঠনশৈলী দেখুন, এত সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, চলুন চারিদিকটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এদিকটা থেকে দেখাই। মন্দিরটা এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে দেখুন, একদম এর গঠন শৈলীটা কিন্তু দেখবার মতো, একদম পুরো একদম উপর পর্যন্ত খুব সুন্দর লাগছে কিন্তু। আর চারিদিকে কিন্তু বিভিন্ন দেবতার কিন্তু মূর্তি পুরো মন্দির চত্বরে কিন্তু মূল মন্দির চত্বরে কিন্তু স্থাপনা করা আছে। রথের কাজ হচ্ছে নাকি? রথযাত্রা, রথের চাকা নাকি? আচ্ছা আচ্ছা, কোথা? আচ্ছা, আপনি একাই রয়েছেন? আপনি একাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কোথা থেকে এসছেন? বাড়ি কোথায়? আমি কোথায় থাকি? হ্যাঁ হ্যাঁ, সুভাষপল্লী। সুভাষপল্লী। আচ্ছা আচ্ছা, কতদিন ধরে শুরু করেছেন? কতদিন হলো? কতদিন হলো বানাচ্ছি? হ্যাঁ, এই 2 সপ্তাহ হলো। 2 সপ্তাহ। কতদিন চলবে? কমপ্লিট হবে কতদিনে? এই রথের পরে শেষ হবে। একাই থাকেন না আরও থাকে? আরও 2 জন আছে, রথ যখন বানাই হ্যাঁ, তখন আরও 2 জন থাকে। আচ্ছা আচ্ছা, তাহলে এই রথের চাকা এগুলো সব আপনিই করেছেন? আপনি একাই সব? বাহ। আপনার এখানটায় দেখতে পাচ্ছেন, এখানটায় কিন্তু এই যে রথের যে পুরো রথটাকে ভেঙে এখানটাতে এরকমভাবে প্রতি বছর উল্টো রথের পর কিন্তু এই জায়গাতে রাখা হয়ে থাকে। তারপরে এই যে দেখুন এখন কাজ অলরেডি শুরু হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি যে রথের চাকাগুলোর বানানোর কাজ চলছে। মানে ব্যাপার হচ্ছে যে সমস্ত জিনিসগুলো আর কি নষ্ট হয়ে গিয়ে থাকে সেইগুলোকে আবার পুনরায় মেরামতের কাজ এখানটাতে করা হয়ে থাকে। আর এই যে পাশে এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব কিন্তু রথের আগে আবার কিন্তু এগুলো রিসেম্বল করা হবে, লাগিয়ে দেওয়া হবে। আর এইখানটায় উনি একাই রয়েছেন। তারপরে আর কিছুদিন কাজ চলবে, রথের চাকার কাজ বানানো চলছে। এগুলো সবই কিন্তু উনি চাকাগুলো বানিয়েছেন। আর রথের আগে আরও 2 জন ওনার সাথে যোগ দেবেন, দিয়ে পুরো রথটা কিন্তু বানানো কমপ্লিট হবে। চলুন এই জগন্নাথ দেবের মন্দিরে আপনারা এসে কিভাবে প্রসাদ পাবেন, সেই প্রসাদ পাওয়ার ব্যাপারটা একটু বলে দিই। প্রসাদ পেতে হলে এই স্ক্রিনে দেওয়া একটা নাম্বার আমি দিয়ে দিচ্ছি, এই নাম্বারে আপনারা সকাল 8টার মধ্যে যোগাযোগ করবেন। এখানকার যে প্রধান পুরোহিত রয়েছে তাকে বলবেন কতজন আসছেন, কতজনের প্রসাদ দরকার পড়ছে, আপনারা প্রসাদ প্যাকিং করেও নিয়ে যেতে পারবেন। এখানে খাওয়ারও ব্যবস্থা রয়েছে। আর প্রসাদ এখানে 2 রকমের হয়ে থাকে। একটা হচ্ছে আপনার 100 টাকার একটা প্রসাদ, যেটা হচ্ছে নর্মাল প্রসাদ, আর একটা হচ্ছে 150 টাকার প্রসাদ, যেটা হচ্ছে স্পেশাল প্রসাদ। 100 টাকার প্রসাদের মধ্যে থাকছে ভাত, থাকছে ডাল, থাকছে আর এক রকমের মিক্সড ভেজ সবজি থাকবে, চাটনি থাকছে। আর স্পেশাল প্রসাদের মধ্যে থাকছে আপনার ওই সেম আইটেমই থাকছে, শুধু এখানে পনিরের আইটেম আপনার যোগ করা হচ্ছে, তার সাথে থাকছে পায়েস, এটা থাকছে। আর এখানে আরও একটা সুবিধা যেটা পাবেন আপনারা, সেটা হচ্ছে এখানে হল বুকিংয়ের একটা সুবিধা রয়েছে। আপনারা যে কোনো অনুষ্ঠান পারপাসে এখানে আপনারা হল বুকিং করতে পারবেন, যার জন্য নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন পণ্ডিতজির সাথে, আর কথা বলে বুকিং করতে পারবেন। হল বুকিংয়ের প্রাইসও হচ্ছে আপনার 2000 টাকা করে। বাকি বিস্তারিত আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে অবশ্যই কথা বলে নিতে পারেন। এই দিকটা রয়েছে মন্দির অফিস বা কার্যালয়। আর মন্দিরের চারপাশের পরিবেশটা শুধু একবার আপনি দেখুন, কি সুন্দর দেখতে লাগছে, এত সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ, বেশ ভালো লাগছে এখানে এসে। মন্দিরে প্রবেশ করব তার আগে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন 2টো সিংহের মূর্তি বসানো রয়েছে। এই সিংহের মূর্তি বসানোর তাৎপর্যটা হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে আপনারা এই সিংহের মূর্তি দেখে থাকবেন। এই মন্দিরে অনেক অর্থে এই সিংহের মূর্তি বসানো হয়ে থাকে। এই সিংহ হচ্ছে কিন্তু শৌর্য এবং শক্তির প্রতীক। আপনি মন্দিরে প্রবেশের আগে আপনার মনের যে অন্ধকার, মনের যে রাগ, দুঃখ, ক্রোধ, হিংসা, মনের মধ্যে যাবতীয় যত কিছু আছে সব কিন্তু এই মন্দিরে প্রবেশের আগে কিন্তু এখানটাতে আপনি ফেলে রেখে তারপরে একদম পবিত্র মনে মন্দিরে প্রবেশ করবেন, এই বার্তা দেওয়া থাকে বেশিরভাগ ক্ষেত্রে। আমি জানি না, যদি এর থেকে অন্য কোনো অর্থ থাকে আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে
জানাবেন। সামনে একদম মন্দিরের দিকেই মুখ করে আছে বিষ্ণুর বাহন গরুড়, জগন্নাথ দেবের দিকে মুখ করে রয়েছে। আর ঠিক তার নিচেই মোমবাতি স্ট্যান্ড রয়েছে। জায়গায় জায়গায় কিন্তু লেখাও রয়েছে যে মোমবাতি এখানে জ্বালাবেন না, মোমবাতি জ্বালাবার জন্য এখানে স্ট্যান্ড রয়েছে, আপনারা এখানে মোমবাতি জ্বালাতে পারেন। মূল মন্দিরে প্রবেশের আগে রয়েছে একটা তুলসী মঞ্চ। 4 ধাপ সিঁড়ি পেরিয়ে মূল মন্দিরের ভিতরে প্রবেশ করলে লক্ষ্য করা যাবে বিষ্ণুর বাহন গরুড় জগন্নাথের তরে হাত জোর করে ভক্তিরত অবস্থায় রয়েছে। আরও একটু এগিয়ে গেলে দেখতে পাওয়া যায় সামনে রাখা রয়েছে প্রণামী পাত্র, আর তার ঠিক পিছনেই রয়েছে জগন্নাথ, সুভদ্রা, বলরামের বিগ্রহ। একদিকে রয়েছে দেবী সরস্বতী আর একদিকে রয়েছে মা লক্ষ্মীর খুব সুন্দর মূর্তি। মন্দিরের যে প্রধান পুরোহিত রয়েছে তা পুরীর জগন্নাথ মন্দিরের ওখান থেকে আনা হয়েছে, যার কারণে এখানে আসলে আপনার পুরীর জগন্নাথ মন্দিরের মতোই একটা অনুভূতি আসবে। চলুন এবারে আস্তে আস্তে জগন্নাথ দেবের দর্শন করি। ভিতরের গঠনশৈলী খুব সুন্দর, একটা আধ্যাত্মিক পরিবেশ চারিদিকে বিরাজ করছে। মন্দির চত্বরের ভিতরে চোখে পড়বে জগন্নাথ দেবের লীলা খেলা বিভিন্ন চিত্রাঙ্কনের মাধ্যমে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে, যা দেখে চক্ষু সার্থক হলো। মূল মন্দির, আর এই মূল মন্দিরের ঠিক পাশে আরও অনেক ছোট ছোট মন্দির রয়েছে। চলুন এবারে আস্তে আস্তে সেই মন্দিরগুলো আপনাদের একে একে দর্শন করায়। তো আমরা এখন প্রবেশ করছি বজরংবলীর মন্দিরে। দর্শন করছেন আপনারা, ভালোভাবে বজরংবলীর দর্শন করে নিন। পাশেই চলুন মা তারিণীর ছোট্ট একটা মন্দির রয়েছে, আপনাদের সেই দিকে নিয়ে যায়। দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু এখানে ইংরাজিতে তার সাথে উড়িয়া ভাষায় কিন্তু লেখা রয়েছে। আপনারা এখন মা তারিণীর দর্শন করছেন। মন্দিরের ঠিক পাশেই রয়েছে শিবের একটি মন্দির। চলুন আস্তে আস্তে সেই শিব মহাদেবের দর্শন করে আসি। আমার সাথে সাথে আপনারাও দর্শন করবেন। দুর্দান্ত একটা অনুভূতি, খুব সুন্দর লাগছে। উপরে দেখতে পাচ্ছি পুরোটাই কিন্তু পাথর, টাইলস পাথর দিয়ে মোড়ানো রয়েছে। শিবের মহাদেবের মূর্তির একটা চিত্র রয়েছে। আর এখানে আপনারা বাবা মহাদেবকে জলও অর্পণ করতে পারবেন। চলুন মন্দিরের ধারে ধারে এই পাশে দেখুন এত সুন্দর বাহারি গাছগুলো দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। আর একদম টাইলস দিয়ে মোড়ানো মেঝে, অপূর্ব একদম পরিষ্কার পরিচ্ছন্ন, চারিদিকে সবুজের সমারোহ, আর দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে। এই মন্দিরের সবথেকে আরও একটা জিনিস যেটা আমাকে সবথেকে বেশি আকর্ষিত করলো, একদম পুরীর মন্দিরের মতোই কিন্তু, পুরীর মন্দিরের আদলেই কিন্তু এখানে সমস্ত মন্দিরটাকে কিন্তু সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর প্রত্যেকটা জায়গায় ইংরাজির সাথে সাথে উড়িয়া ভাষায় কিন্তু মন্দিরের প্রত্যেকটা মন্দিরের নামগুলো কিন্তু লেখা রয়েছে। মন্দিরের পাশে যেমন পুরীতে আমরা দেখি আনন্দবাজার, সেই আনন্দবাজার হল এখানে একটা কিন্তু নবনির্মিত হল হয়েছে। এইখানটা থেকে ভোগ প্রসাদ বিতরণ করা হয়ে থাকে। এই যে দেখুন একদম খুব সুন্দর, একদম পুরীর আদলেই কিন্তু করা। আর এই দিকটা চলে যাচ্ছে ওয়াশরুমের দিকে। এখানটায় রয়েছে কিচেন, প্রত্যেকটাই কিন্তু ইংরাজি, আর সাথে কিন্তু রয়েছে উড়িয়া ভাষায় লেখা।
এইখানে ভগবানকে দর্শন করে যেন মনে হয় যেন পুরীতে ভগবানকে দর্শন করছি একদম জগন্নাথ দেব। পুরীর জগন্নাথ দেবের দর্শন হ্যাঁ দিয়েছি, এই রিসেন্টলি আমি দিন হয়তো গত রবিবার দিনে ফিরে এসেছি। আচ্ছা হ্যাঁ, এই পণ্ডিতজি ওখানে এক পণ্ডিতজিকে বলে দিয়েছেন, খুব ভিড় ছিল তবু ভগবানের দর্শন পেয়েছি। আর এই মন্দিরে কেমন লাগে? এই মন্দিরে আমার খুব ভালো লাগে, প্রতিদিন একবার না আসলে পরে আমার মন ভরে না। আমি এখান থেকে আগে ভগবানকে দর্শন পেয়ে তারপরে আমি সারাদিনের কাজে বেরিয়ে যাই, আমার কোনো আর এটা না, এটা না হলে আমি বাইরে গেলেও ভালো লাগে না আমার। আশা করছি আজকের এই ভিডিও পর্ব আপনাদের ইনফরমেটিভ লেগেছে, ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক করবেন। আপনাদের মূল্যবান যদি কোনো মতামত থেকে থাকে এই মন্দির রিলেটেড, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে তা জানাতে পারেন। আমি খুব শীঘ্রই সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। আর খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও নতুন কোনো একটা মন্দিরে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ দিতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।